প্রিয় দর্শক, আমরা সোনাগাজী আঞ্চলিক হাঁস প্রজনন খামারে আসলাম। এই খামারটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এটি সোনাগাজী উপজেলাতে অবস্থিত। এই খামারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই হাঁস খামারে আমাদের সুদী সদস্যরা আজকে এসেছেন। ছাগলনাইয়া পৌরসভা মুরগি উৎপাদনকারী দলের সকল সদস্য এখানে এসেছেন এবং তারাই সেই হাঁস প্রজনন খামারটি তারা পরিদর্শন করবেন। দুইটা তাহলে দুইটা আমার একটা আমাদের সাথে ইতিমধ্যে আমাদের ম্যাডাম এলিও ম্যাডাম উনি আমাদের সাথে আছেন এবং খামারটা পরিদর্শন করবেন। আশা করি খুব জাঁকজমক হবে। দেখতে পাচ্ছেন আমাদের পিজি সদস্যরা এখানে আসছেন। আঞ্চলিক হাঁস প্রজনন খামার দেখতে পাচ্ছেন দর্শক। এর মধ্যে আমাদের সদস্যরা পায়ে হেঁটে এই খামারের প্রবেশদ্বারে প্রবেশ করলো। আঞ্চলিক হাঁস প্রজনন খামারে দেখতে পাচ্ছেন এখানে একটা বায়োসিকিউরিটি আছে। খামারের বায়োসিকিউরিটি মেনটেন করে অবশ্যই খামারে প্রবেশদ্বারে এখন প্রবেশ করবেন। আমাদের অন্যান্য এলএসপি ভাইরা আছেন এবং আমাদের ফিজি সদস্যরা আছেন। অবশ্যই পাঁটা এগুলো অবশ্যই সোনাগাজী আঞ্চলিক হাঁস প্রজনন খামারের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ স্যার উনি আমাদেরকে এই খামারটা পরিদর্শন করাবেন। উনি এখন বায়োসিকিউরিটি দিয়ে আস্তে আস্তে খামারিরা এবং আমাদের ফিজি সদস্য প্রবেশ করবেন। স্যার আসুন। এখানে বায়োসিকিউরিটি আছে। বায়োসিকিউরিটি কিন্তু আবার একটু পায়ের ইয়া করবেন, হ্যাঁ, জুতাগুলো ভিজাবেন। পায়ের হ্যাঁ, আপনারা বায়োসিকিউরিটি মেনটেন করবেন। বায়োসিকিউরিটি মেনটেন করে আপনারা খামার প্রদর্শন করবেন ইনশাল্লাহ। দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক হাঁস প্রজনন খামার আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বেজিং হাঁস। বেজিং অথবা পেকিং হাঁস। আমরা দেখতে পাচ্ছেন সোনাগাজী আঞ্চলিক হাঁস প্রজনন খামারের বেজিং হাঁসগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এগুলো একটু ডিম পাড়ে, ডিমের জাত। এগুলো এক একটা ওজন হয় আনুমানিক চারখানা। এখানে এসে দেখুন, এইদিকে আসে দেখেন। কখনো বেজিং জাত, হ্যাঁ, এটা মাংসের জন্য উৎপাদন করা হয়। সাধারণত মাংসের জাত হিসাবে আমরা বেজিংকে পালন করি। তো এটা সাধারণত 2 থেকে 4 কেজি হয়, 4 কেজি পর্যন্ত এটা ওজন হয়। তো এটা ডিম পারে 6 মাস থেকে আমরা 7 মাসের আগে এটা ডিমটা বসাই না। 6 মাস পর্যন্ত এটা ডিম, 6 মাসে ডিম পাড়া শুরু করে, কিন্তু 7 মাসে এটা ডিম ফুটাই। এটা ডিমটা ফুটার জন্য আসলে 7 মাস বয়স পর্যন্ত এটা হতে হয়। তো ওই এটার ওজন হচ্ছে 2 থেকে 4 কেজি হয়। শুধুমাত্র মাংসের জন্য এটা পালন করা হয়, কারণ বছরে এটা ডিম উৎপাদন করে মাত্র 1 বছরে 150টা ডিম দেয়। 150 থেকে 200 দেয়, কিন্তু এটা 150 বেশি এখন এটা ইয়ে করে না। 150 ডিম দেয়। শুধু মাংস উৎপাদনের জন্য আমরা বেজিং পালি। আপনারা পরে সেগুলোতে দেখতে পাবেন শুধু ডিমের জন্য যে জাতগুলো ডিম উৎপাদন করা হয় সেই হাঁসটা আমরা সেগুলোতে দেখতে পাবো। আচ্ছা স্যার, এই যে ওনারা যেখানে আসছে, মানে ওনারা তো এটা পরিদর্শন করলো, এই যে আপনাদের এই যে বেজিং হাঁস এটা কিভাবে পাবে? আমরা এখানে প্রত্যেক বুধবারে বাচ্চা, আমাদের প্রত্যেক বুধবারে একদিন হচ্ছে হ্যাচিং ডে। হ্যাঁ, মানে এটা আমরা প্রকৃতিকে কখনো চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা সকালে ডিমগুলো নিয়ে পরে বাছাই করি। সব ডিমগুলো ফুটে না, যেগুলো ছোট এগুলো ফুটবে না, যেগুলো বাঁকা সেগুলো ফুটবে না, যেটা ডিসকালার সেটা ফুটবে না। যে ডিমের স্ট্যান্ডার্ড সাইজ যেটা সুন্দর দেখতে, সুন্দর বড় কালার, সেই ডিমটা আমরা আলাদা করে বাছাই করি। বাছাই করে ডিম সংরক্ষণ রুম আছে, এসির মধ্যে রাখতে হয়। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ডিমটাকে 1 সপ্তাহ সংরক্ষণ করি। ওই প্রত্যেক বুধবার পর্যন্ত আমরা ডিমটা বসাই, প্রত্যেক বুধবারে
এক সপ্তাহ ডিম বসায় মেশিনে বসে আমরা মেশিনে দেখলে পরে আমরা বুঝতে পারবো। এক সপ্তাহ 0 ডিগ্রিতে রাখেন না 16 ডিগ্রি